এই ভিডিওতে আমি সেন্সাস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনারা যেগুলি কমেন্ট করেছেন। তো এখানে আমি 9টি কমেন্ট বেছে নিয়েছি, ওই 9টি কমেন্টের উত্তর এখন দেওয়া হবে। তো প্রথমে বলছে যে একটা তালাবন্ধ পরিবারকে অ্যাপে লকড দেখানোর পর যদি সেই পরিবার ফিরে আসে এবং এডিট করতে হয় সেটা কিভাবে করব সেই নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ। তো লকড আপনি যখন দেখালেন তারপরে আপনি যদি সিঙ্কও করে দেন, সিঙ্ক তো আপনি করবেনই, কারণ কাজ 10টা করলে পরে দেখবেন আমাদের কিন্তু অ্যাপে পপ আপ আসবে যে সিঙ্ক করতে বলবে। তো কোনো একটা বাড়িকে আপনি কিছুটা করে লকড করে রাখলেন এবং সেই বাড়িটা সহ আরও যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করছেন সিঙ্ক করার পরেও কিন্তু সেটা আপনি এডিট করতে পারবেন। আমাদের এইচএলও অ্যাপের উপরে ডান দিকে যে অংশটা রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু ওটাকে লকড অবস্থায় পাবেন, ওখান থেকে কিন্তু সেটাকে আবার এডিট করে দিতে পারবেন। তাহলে আপনি যে কাজটুকু আগে করে রেখেছিলেন বাকি কাজটা কিন্তু আবার তারপর থেকে তেমনভাবে করতে পারবেন। আর ভিডিওর কথা বললে এই নিয়ে কিন্তু অলরেডি আগে আমি ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে এবং ফেসবুকে, ইউটিউব এবং ফেসবুক দুটোই জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে 2 নম্বর প্রশ্ন এখানে বলছে যে পঞ্চায়েত অফিস এবং পঞ্চায়েত অফিসের ভেতর হেলথ সেন্টার থাকলে কি করব প্লিজ একটু জানাবেন। তো পঞ্চায়েত অফিস এবং তার মধ্যে হেলথ সেন্টার বলতে এখানে আপনি একই বিল্ডিং বা একই কাঠামোর মধ্যে না একই চৌহদ্দির মধ্যে সেটা পরিষ্কার করে বলেননি। তো এক্ষেত্রে আপনি যেটুকু বলেছেন সেখান থেকে এটুকু পরিষ্কার যে পঞ্চায়েত অফিস এবং হেলথ সেন্টারের জন্য দুটো সেন্সাস গৃহ তো হবেই, এবার প্রয়োজন ক্ষেত্রে দুটো বিল্ডিংও কিন্তু হতে পারে। তো এবার আপনারা যে কমেন্টটি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় কমেন্ট, এটা সারাংশ হচ্ছে এই যে কোনো একটা বাড়িতে অলরেডি 3টি সেন্সাস হাউস এন্ট্রি করা হয়ে গিয়েছে, 3টি পরিবারকেও সেখানে দেখানো হয়ে গিয়েছে। তারপরে পরবর্তী বাড়িতে আপনি কাজ করেছেন, অনেকটা কাজ করা হয়ে গিয়েছে। এরপরে ওই বাড়ির কোনো একটা ভাই বা কোনো একটা পরিবার যে হয়তো বাইরে ছিল সে বলছে যে না তাকেও এখানে দেখাতে হবে, তাকেও এখানে এন্ট্রি করতে হবে। তো এক্ষেত্রে তিনি আলাদা একটা সেন্সাস গৃহ করতে চাইছেন, মানে তিনি যেটা জানতে চেয়েছেন। তো সেক্ষেত্রে তিনি কি করবেন? তো যেহেতু আপনি ওই বাড়িটাকে কাজ করে দিয়েছেন এবং তারপরে আরও কিছু বাড়ি এন্ট্রি করে দিয়েছেন, তাই এই বাড়িটার কাজ মানে যে নতুন করে আবার একটা সেন্সাস হাউস আপনি এই বাড়িতে ঢোকাতে চাইছেন সেই কাজটা আপনি একদম শেষে করবেন, কাজ শেষ হয়ে যাবে একদম শেষে করবেন, সেটাই কিন্তু ভালো হবে। এবং আগেও আপনি করতে পারেন কিন্তু সেটা মাঝে ঢুকে যাবে, শেষে করলেও সেটা শেষে ঢুকে যাবে কিন্তু শেষে করাটাই ভালো হবে। তো তার জন্য আপনি কি করবেন, আপনি লাইন নাম্বার নিলেন, লাইন নম্বরের পরে যখন আপনি বিল্ডিং নাম্বারটাকে নেবেন তখন বিল্ডিং নাম্বার আপনার টাইপ করার দরকার নেই বা রিপিট করারও দরকার নেই, কারণ রিপিট করলে তো ঠিক তার আগেরটা নিয়ে নেবে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, ওই যে বিল্ডিং নাম্বারের ওখানে যে ড্রপ ডাউন মেনু আছে সেই ড্রপ ডাউন মেনুতে টাচ করলে আপনি যতগুলো বিল্ডিং নাম্বারের কাজ করেছেন সমস্ত বিল্ডিং নাম্বারগুলো কিন্তু ওখানে দেখাবে। ওর মধ্যে থেকে ওই সেই বিল্ডিংটা যে বিল্ডিংয়ে অলরেডি আপনি 3টে সেন্সাস হাউস করে রেখেছেন, এখন আপনি আবার 4 নম্বর সেন্সাস হাউস ঢোকাতে চাইছেন, সেই বিল্ডিংটাকে বেছে নিলেন, তারপরে বাদবাকি কাজগুলো যেমন যেমন হয় তেমন করলেন। এবার যদি আপনি এখানে নতুন একটা সেন্সাস হাউস ঢোকাতে চাইছেন তাহলে বিল্ডিং নাম্বারটা আপনি ড্রপ ডাউন থেকে বেছে নিলেন, কিন্তু সেন্সাস হাউসটা আপনাকে নিউ নিতে হবে। তাহলে এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এইবারে চলে আসছে যে একটি পরিবার সেলফ এনুমারেশন করেছে কিন্তু অ্যাপে এন্ট্রি করার সময় আইডি নম্বর না দিলে কি হবে? সেলফ এনুমারেশন করেছে, আপনি অ্যাপে আইডি নাম্বার দেবেন না, তো দেবেন না, সেক্ষেত্রে আপনাকে নতুন করে করতে হবে। আপনি যদি আইডি নাম্বার অ্যাপে দেন তাহলে পরে তিনি যেটা করে রেখেছেন সেটা পুরোটা চলে এলো, আপনার খাটনি একটু কমলো। আপনি যদি আইডি নাম্বার না নেন তাহলে আপনি নতুন করে দিলেন, এক্ষেত্রে সমস্যার কিছু নেই, তার সেলফ এনুমারেশন আইডিটা বাতিল হয়ে গেল, সেটা কোনো কাজে নেই, এতে সমস্যার কিছু নেই। এইবার পরবর্তী কমেন্ট এখানে বলছে যে আমার এরিয়াতে একটি ক্লাব আছে যেখানে দোতলাতে একজন বসবাস করেন কেয়ারটেকার হিসেবে, তিনি রান্না খাওয়া সেখানেই করেন। তো এখানে ক্লাব, নিচতলায় ক্লাব, উপরতলায় একটা পরিবার থাকছে। তো পরিবার কিন্তু এখানে একজনেরও পরিবার হতে পারে, একাধিক জনেরও পরিবার হতে পারে, এখানে কিন্তু একজনই থাকছে, একজনকে নিয়ে একটা পরিবার। তো এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার বিল্ডিং একটা হবে এবং সেখানে আপনার সেন্সাস হাউস দুটো হবে। এবার উপরের তলায় যেখানে একজন বসবাস করছে সেটা একটা স্বাভাবিক পরিবার হিসেবে গণ্য হবে এবং সেক্ষেত্রে একটা আলাদা সেন্সাস গৃহ হয়ে একদম 34টা প্রশ্ন পুরোটাই কিন্তু পূরণ হবে। আর নিচে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের জন্য আলাদা একটা সেন্সাস হাউস নিয়ে সেক্ষেত্রে আমাদের 7 নম্বর প্রশ্ন পর্যন্ত পূরণ হবে এবং 7 নম্বর প্রশ্নে গিয়ে ক্লাবের যে কোড আছে সেই কোড দিয়ে সেটা শেষ করতে হবে। এবার এখানে কিন্তু ঘটনাটা আবার অন্যরকম হতে পারে, যদি দেখা যায় যে ওই যে নিচের তলায় ক্লাব এবং উপরের তলায় যিনি থাকছেন এবং এই যে দুটো যে গৃহ, নিচে আমি একটাই গৃহ ধরছি, উপরে এবং আরেকটা যদি গৃহ হয় এবং দুটো গৃহের একদম প্রবেশ পথ মানে একটাই যদি প্রবেশ পথ হয় তো সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা
একটা সেন্সাস গৃহ হিসাবে পুরোটাকে ধরতে পারি এবং পুরোটাকে একটা সেন্সাস গৃহ হিসাবে ধরে বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার যে অপশনটা রয়েছে সেই কোডেও কিন্তু যেতে পারি। এর জন্য কিন্তু আমাদের পরিস্থিতিটা বাস্তবে দেখতে হবে, না দেখলে কিন্তু বোঝাটা মুশকিল। এবারে পরবর্তী প্রশ্ন এখানে বলছে যে এসইআইডি ডাউনলোড বলে যেটা দেখাচ্ছে সেটা আসলে কি। অর্থাৎ আমাদের যে HLO অ্যাপ, সেই অ্যাপের ওপরের ডান দিকে 3টি দাগ রয়েছে যেটাকে ড্রপ ডাউন ড্রয়ার বলছে। তো সেইখানে টাচ করলে আমরা ওখানে একটা অপশান দেখতে পাবো যে এসইআইডি ডাউনলোড, এবং সেখানে দেখা যাবে যে কারো 10টি 12টি 15টি মানে এসইআইডির ব্যাপারটা দেখাবে। কেউ কেউ আবার বলছে যে তার যতগুলো সেন্সাস গৃহ বা যতগুলো বিল্ডিং তার থেকে বেশি এসইআইডি দেখাচ্ছে। তো সেটা কি? তো এটা হচ্ছে যে আপনার HLBতে, এবং শুধু HLBতে নয়, আপনার HLB এবং আশেপাশের HLBতে যতজন সেলফ এনুমারেশন করেছে তাদের সংখ্যাটা কিন্তু ওইখানে দেখাচ্ছে। এবার অনেকে বলছেন যে আমার 150টা বাড়ি 200টা ওই এসইআইডি ডাউনলোড দেখাচ্ছে, তো সেটা কী করে হলো? এক্ষেত্রে বলি যে আমাদের এনুমারেটরদেরকে যে ম্যাপটা অফিস থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখবেন যে আমাদের যে নিজস্ব HLB সেটার পাশের HLBগুলোকেও কিন্তু সেখানে কিছু কিছু অংশ দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের HLB সংলগ্ন অনেক HLBকে সেখানে দেখানো হয়েছে। এইবার ওই যে পুরো এলাকাটা যে ম্যাপটা আমাদের দেওয়া হয়েছে, ওই পুরো এলাকায় যারা যারা সেলফ এনুমারেশন করেছে তাদের প্রত্যেকের আইডিটা কিন্তু ওইখানে, মানে আইডি সংখ্যা কতজন করেছে সেটা কিন্তু ওখানে দেখাচ্ছে। অর্থাৎ ওখানে যদি 100 জনকে দেখায় তো এমন নয় যে 100 জনই আমার, ওটা পাশের কারোর হতেও পারে। ঠিক এটাই হচ্ছে এসইআইডি ডাউনলোডের বিষয়টা। এরপরে আসছে যে এই মুহূর্তে যে গৃহ গণনা হচ্ছে তাতে গৃহ গণনা করার সময় CN এরকম একটা নাম্বার ব্র্যাকেটে 3, এই নম্বরের 3 সংখ্যাটি পরিবার সংখ্যা না সেন্সাস গৃহ সংখ্যা, প্লিজ উত্তর দেবেন। তো এই যে নাম্বারিংটা করা হচ্ছে, এই নাম্বারিংটা আমরা ইতিমধ্যে অনেকেই মানে সবাই জেনে গেছি প্রায়। তো এই যে নাম্বারটা CN014 এই যে নাম্বারটা করেছে এটা হচ্ছে আমাদের বিল্ডিং নাম্বার বা বাড়ির নম্বর। আর এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু দেওয়া আছে এটা হচ্ছে ওই বাড়িতে কটা সেন্সাস গৃহ রয়েছে সেই নাম্বারটা, এটা সেন্সাস গৃহের সংখ্যা। অর্থাৎ এই 14 নম্বর বাড়িতে 3টি সেন্সাস গৃহ আছে। এটা তাহলে পরিবার সংখ্যাও না, সেন্সাস গৃহের সংখ্যাও বা নম্বরও কিন্তু নয়। এইবারে এই বাড়িতে গিয়ে যখন অ্যাপে কাজ করা হবে, এন্ট্রি করা হবে, তখন ওই 3 বার আমাদের কাজ করতে হবে 3টি সেন্সাস হাউসের জন্য। আর প্রত্যেকবার একটি করে আমাদের 4 ডিজিটের একটা সেন্সাস হাউস নাম্বার তৈরি হবে। সেই যে সেন্সাস হাউস নম্বর যেটা দেওয়ালে আবার ওই প্রবেশপথে, অর্থাৎ প্রত্যেকটি সেন্সাস হাউসের প্রবেশপথে লিখে দিতে হবে, সেটা হচ্ছে সেন্সাস হাউস নম্বর। আর আমাদের HLO অ্যাপের 9 নম্বর প্রশ্নে বা 9 নম্বর কলামে যদি এই সেন্সাস হাউসগুলোতে পরিবার থাকে তো যে যে সেন্সাস হাউসে পরিবার আছে সেই সেই সেন্সাস হাউসের জন্য ওই 9 নম্বর কলামে একটা 3 সংখ্যার পরিবার সংখ্যা জেনারেট হবে। সেটা কিন্তু আমাদের অ্যাপেই থাকছে, সেটা কিন্তু দেওয়ালে বা বাড়ির গায়ে কোথাও লেখার কোনো নির্দেশ নেই বা লিখছিও না আমরা। তাই হচ্ছে এই বিষয়টি। এর পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন এখানে বলছে যে ডেটা ভুল করে ডিলিট করে ফেললে লাইন নাম্বার CH নাম্বার মানে সেন্সাস হাউস নাম্বার সেটা কি ফিরিয়ে আনার কি কোনো উপায় আছে? তো এক্ষেত্রে দেখুন যে ডিলিট যদি আমরা কোনো কারণে করি তো ডিলিট করলে কিন্তু কোনো কারণে আমাদের লাইন নম্বর ফিরে আসবে না। শুধু লাইন নম্বরই নয়, সেই সঙ্গে ওই লাইনে আমরা যা যা লিখেছিলাম যেমন বাড়ির নম্বর, সেন্সাস হাউস নম্বর, পরিবার সংখ্যা যেগুলো যেগুলো জেনারেট হয়েছিল সেইগুলো কিন্তু কোনোটাই ফিরে আসবে না, ওটা পুরো বাতিল হয়ে যাবে। পরবর্তীকালে বা তারপরে যখন আমরা এন্ট্রি করব ঠিক তার পরেরটা কিন্তু আমাদের নিয়ে নেবে। এক্ষেত্রে কি হবে, আমাদের পরবর্তী লাইন নাম্বারটা নেবে, বাড়ির নাম্বারটা আমরা ঠিক করে দিব, আর এর আগে যে সেন্সাস হাউস নাম্বারটা নিয়েছিল সেটা কিন্তু ডিলিটের ঘরে থেকে যাবে, সেটা কিন্তু পরবর্তী সেন্সাস হাউসটা আবার নিয়ে নেবে। আবার 9 নম্বর প্রশ্নে যে পরিবার সংখ্যা সেটা কিন্তু পরবর্তীটাই নেবে। অর্থাৎ ডিলিটের বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাপটা একটা খাতার মতো। ধরুন আমাদের খাতার যেভাবে দাগ কাটা থাকে সাদা, মানে আমরা যে ছোটোবেলায় যে খাতায় লিখেছি দাগ টানা খাতা যেটাকে বলছে। তো ধরুন আমি প্রথম 4টে লাইনে কিছু একটা লিখলাম, লিখে দেখলাম যে সেটা ভুল হয়েছে, আমি 4টে লাইনকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে কিন্তু ওই লাইনে যা লিখেছিলাম সেটা কিন্তু থেকেই গেল, আমাদের অ্যাপেও কিন্তু তাই সেটা থেকে যাচ্ছে। এবার পরে যখন আমি কাজ করছি তখন পরের লাইন থেকে সেই নাম্বারিংগুলো অটোমেটিক নেবে। তো সুতরাং এক্ষেত্রে যদি ভুল হয়ে ডিলিট হয়ে যায়, লাইন নাম্বার যদি না মেলে, সেক্ষেত্রে আমাদের খুব একটা চিন্তা করার কারণ নেই, বাদবাকি তথ্য ঠিক থাকলেই চলবে। কারণ অ্যাপটা এইভাবে ডেভেলপ করা হয়েছে, আমাদের তো অন্য কোনো উপায় নেই যেটাকে আমরা লাইন নাম্বারে ডিলিট করে মানে প্রথমে নিয়ে আসবো। পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে যে কোনো বাড়িতে 2টি সেন্সাস গৃহ আছে, তাহলে কি সেন্সাস গৃহ 2বার করে এন্ট্রি করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। কোনো বাড়িতে যদি 2টো সেন্সাস গৃহ থাকে তো 2বার আমাদের সেই ফর্ম ফিল আপ করতে হবে, 2বার লাইন নাম্বার নিয়ে।
ফর্ম ফিল আপ করতে হবে। তো দুটি সেন্সাস গৃহ হলে পরে বাড়ির যেটা নম্বর বা বিল্ডিং নম্বর সেটা প্রথমবার আমরা টাইপ করে দেব, তারপরে পুরো কাজটা যতদূর হয় মানে যার ক্ষেত্রে যতদূর হবে সেই কাজটা পুরো করে নেব। তারপরে আবার 2 নম্বর সেন্সাস গৃহের কাজ করার জন্য আমরা লাইন নাম্বারটা তো চলে এলো, তারপরে বাড়ির নম্বরটাকে আমরা রিপিট করব, মানে প্রথমবার আমরা টাইপ করেছি, দ্বিতীয়বার বাড়ির নম্বরটা রিপিট হবে। সেন্সাস গৃহ যেহেতু আলাদা, সেন্সাস গৃহটাকে আবার নিউ নিতে হবে। এরকমভাবে কোনো একটা বিল্ডিংয়ে যতগুলো সেন্সাস গৃহ থাকবে ততবার আমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আমাদের রিপিট বাটন, যে ক্ষেত্রে বাড়ির নাম্বার রিপিট হবে সেক্ষেত্রে বাড়ির নাম্বার রিপিট করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বারও রিপিট হতে পারে, তবে সেটা খুব রেয়ার কেস। তো কোনটা কখন রিপিট হবে? যদি একটা বাড়িতে একের বেশি সেন্সাস হাউস থাকে তাহলে বাড়ির নাম্বার রিপিট হবে। আর যদি কোনো একটা সেন্সাস গৃহে একের বেশি পরিবার থাকে তো সেক্ষেত্রে বাড়ির নাম্বারও রিপিট হবে এবং সেন্সাস হাউসের নাম্বারও কিন্তু রিপিট হবে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।